দেশের বাজারে সোনার দাম নিয়ে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। সাধারণ মানুষের নাগালের বাইরে তো আগেই গিয়েছিল, এবার যেন আকাশ ছুতে চলেছে মূল্যবান এই ধাতু। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আরও এক দফায় বেড়েছে সোনার দাম। এবার আর অল্প স্বল্প নয়, এক প্লাফে ভরিতে বেড়েছে ১৬,০০০ টাকারও বেশি। আজ আমরা জানব কেন এই অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি কি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নতুন এই দামের কথা। আজ ২৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,৮৬,০০০ টাকা। আপনি জানলে অবাক হবেন, ২৮ জানুয়ারি অর্থাৎ বুধবার সোনার দাম বাড়ানো হয়েছিল ৭,৩৪৮ টাকা। অর্থাৎ মাত্র ২ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ২৩,০০০ টাকার উপরে। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এটিই দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। প্রশ্ন জাগতে পারে, হুট করে কেন এত দাম বাড়ছে? এর মূল কারণ লুকিয়ে আছে বিশ্ববাজারে। সারা বিশ্বে এখন ভূরাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা চরম পর্যায়ে। যখনই বিশ্বে যুদ্ধ পরিস্থিতি বা বড় কোনো সংকট দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ খাত থেকে টাকা তুলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়ে। রয়টার্সের তথ্য মতে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম $৫,৫৫০ ছাড়িয়ে গেছে। মাত্র ৪টি সেশনেই দাম বেড়েছে $৫০০ বেশি। এর প্রভাব শুধু সোনা নয়, রূপার দামেও পড়েছে, যা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতি এবং বড় বড় শক্তিশালী দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা মজুত করার প্রবণতা এই দামকে উস্কে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ডলারের মানের উঠানামা বিনিয়োগকারীদের মনে ভয় তৈরি করেছে। ফলে সবাই এখন সোনাকে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়ছে সরাসরি, কারণ আমাদের দেশীয় বাজার মূলত বিশ্ববাজারের দরের উপর নির্ভরশীল। এই উচ্চ মূল্যের কারণে সাধারণ মধ্যবিত্তের বিয়ের কেনাকাটা বা গহনা বানানো এখন দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। সোনার এই দাম কি আরও বাড়বে নাকি কিছুটা কমবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বর্তমান বাজার বিশ্লেষণ করলে বোঝা যায়, সহসাই বড় কোনো পতনের সম্ভাবনা কম। আপনার কি মনে হয়, সোনার দাম কি ৩ লাখ টাকায় স্পর্শ করবে? কমেন্টে আমাদের জানান।